হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার পুরী ব্লগ ডে 2। সো আমরা দুপুরবেলা রেডি টেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা ঠিক করেছিলাম দুপুরবেলা পুজো দিতে যাব। সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। বাট মন্দিরে যাওয়ার সময় টোটো অটোগুলো ভীষণ অসুবিধা করেছে। এই একটা প্রবলেম বহুত ফেস করেছি আমরা। প্রথমে বললো মন্দিরের সামনে নামাবে, কিন্তু নামায়নি, দূরে একটা জায়গায় নামিয়ে দিয়েছে। সেই অনেকটা হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ফাইনালি দূর থেকে আমরা মন্দিরটা দেখতে পেয়েছি, ভীষণ সুন্দর লাগছিল। আমি তো এই প্রথমবার পুরী জগন্নাথ মন্দিরে দর্শন করলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম দর্শন করার জন্য। দিন আমাদের পুরোহিত মশাই এসে গিয়েছিল, তার সাথেই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য যাচ্ছিলাম। বাইরে থেকে মন্দিরটা এত সুন্দর লাগছিল কি বলবো। দিন আমরা জুতো মোবাইল রেখে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে তো ভিডিও করতে অ্যালাউ নেই, তো তার জন্য আমরা ভালো করে দর্শন করে এসে বাইরে ওয়েট করছিলাম ধ্বজাটা চেঞ্জ হওয়ার জন্য। এত ভালো লাগছিল, চারিদিক দিয়ে সবাই জয় জগন্নাথ বলে চিৎকার করছিল। খুব সুন্দর লেগেছে, এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল। দিন ধ্বজা চেঞ্জ হওয়ার পর আমরা চলে এসেছিলাম হোটেল রুমে। একটু চেঞ্জ করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বিচের ধারে যাওয়ার জন্য। সন্ধেবেলা সমুদ্রটাকে দেখতে খুব অপূর্ব লাগছিল। দেন সামনে স্টলগুলিতে আমরা একটু এক্সপ্লোর করছিলাম। ওখানে বিভিন্ন রকমের দোকান ছিল। দিন টুকটাক জিনিসপত্র কিনে আমরা আবার চলে এসেছিলাম বিচের ধারে। অনেকক্ষণ বসেছিলাম, বসে টাইম পাস করছিলাম। বেশ ভালো লাগছিল সমুদ্রটা দেখতে। ওখানে টুকটাক অনেক কিছু খাবার বিক্রি হচ্ছিল, বাট আমি খেয়েছিলাম ক্যান্ডি ফ্লস। দেন হোটেল রুমে এসে খুব পিৎজা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, সেখানেও আমি পিৎজা অর্ডার করে আমরা ছোটখাটো পিৎজা পার্টি করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম মার্গারিটা পিৎজা অ্যান্ড পনির পিৎজা। দেন আমরা পিৎজা এনজয় করছিলাম। এভাবে কাটলো আমার পুরীর সেকেন্ড দিনটা। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং আরেকটা ব্লগের সাথে। টিল দেন টাটা।